হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো সাদা ফ্রাইড রাইস। কি করে খাওয়া সাদা ফ্রাইড রাইস, চলো চোখ রাখো আর দেখতে থাকো। এর জন্য এই যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এখানে আছে আলু, ফুলকপি, গাজর, পেঁয়াজ, তারপরে আবার মটরশুঁটি। সাদা ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য কি কি নিয়েছি তোমরা তো দেখতেই পেলে। এবার সবজিটাকে সাদা তেলে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তো ফ্রাইড রাইসের জন্য সামান্য একটু কি কি দিয়েছি দেখো। লবণ দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, রং দিয়েছি মানে হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো এটা কি সাদা ফ্রাইড রাইস, তো বন্ধুরা এটাকে বলে ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা নতুন নাম আমি দিয়েছি ভেজিটেবল ফ্রাইড রাইস। আজকে দেখবে জীবনে প্রথম আমি এটা রান্না করেছি। আমিও কোনোদিন করিনি, তবে এই ফ্রাইড রাইস খেতে দুর্দান্ত টেস্ট লাগে। ফ্রাইড রাইসের সবজিটা 50% ভাজা হয়ে গেছে, মানে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি 50% চালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই চালটা এখন আমি দিয়ে দিলাম। কিছু মনে করো না বন্ধুরা, সরু চাল দিইনি, একটু সামান্য মোটা চালই দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ফ্রাইড রাইসটাকে ভেজে নেব। আমি কিন্তু চিনি দিইনি ফ্রাইড রাইসটাতে, লবণই দিয়েছি, কারণ আমাদের মিষ্টি খেতে কেউ ভালোবাসে না। যাই হোক, আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের খাবার খেতে যদি তোমরা পছন্দ করো, অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো, মানে এই সাদা ভেজিটেবল ফ্রাইড রাইসটা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, ঝটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বন্ধুরা।